এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, অর্থাৎ আবারও দক্ষিণবঙ্গের উপর বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আগামী 2 দিনের অর্থাৎ আগামী কাল এবং অর্থাৎ 30 এবং 31 তারিখ সাথে 1 তারিখ ওপরে কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে। অর্থাৎ এই বৃষ্টিপাত আবারও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসতে চলেছে, সাথে বাংলাদেশের একাধিক জেলাতে বৃষ্টিপাত ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো আজকের আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটলো এবং মৌসুম ভবন কী রিপোর্ট জানিয়েছে তা কিন্তু আজকের প্রায় আপনাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে প্রত্যেক দিনের ওয়েদার আপডেট আপনাদের মোবাইলে প্রথম যাবে। এই মুহূর্তে যদি আমরা আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিই, তাহলে আবারও দক্ষিণবঙ্গের উপর ব্যয় ঘূর্ণাবর্তের প্রভাব আবারও দেখা যাবে। অর্থাৎ ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল, তা কিন্তু ঘটেছে। তবে আবারও অর্থাৎ 31 তারিখ অর্থাৎ বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপর আবারও জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওর মাধ্যমে আমরা জেলাভিত্তিক আপনাদের দেখাবো। সাথে আজকের যদি আমরা আবহাওয়ার সকাল থেকে নজর দিই, তাহলে মোটামুটি দক্ষিণবঙ্গের উপরে কিন্তু তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে তাপমাত্রা প্রায় 11 ডিগ্রি ঘরে রয়েছে। সাথে উত্তরবঙ্গে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই জানেন উত্তরবঙ্গে এই মুহূর্তে প্রায় কোল্ড ডে চলছে, অর্থাৎ প্রত্যেক দিন নিজের রেকর্ড নিজেই ভাঙছে। অর্থাৎ তাপমাত্রা প্রায় 8 ডিগ্রি ঘরে রয়েছে। তবে আজকের মোটামুটি 9 ডিগ্রি দক্ষিণ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে রয়েছে। সাথে বাংলাদেশের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু আজকের দিনের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 11 থেকে 12 ডিগ্রি ঘরে রয়েছে। তবে আগামী কয়েকদিনের আবহাওয়ার বাংলাদেশের উপরে কিন্তু প্রায় প্রভাব বিস্তার বেশি পড়বে। অর্থাৎ বৃষ্টিপাতের যে পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশে সবথেকে বেশি থাকবে। অর্থাৎ 31 তারিখ এবং 1 তারিখ এই দুটো দিন বাংলাদেশের উপরে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কোস্টাল জেলাগুলির উপর অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোস্টাল জেলাগুলি রয়েছে, সাথে চন্দননগর, আরামবাগ এবং উপরের জেলাগুলির উপরেও কিন্তু কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর বৃষ্টিপাতের সম্ভাবনা বা এই দাপট কিন্তু লক্ষ্য করা যাবে। তবে ভারী বৃষ্টিপাত না ঘটলেও মোটামুটি কলকাতা সহ উপরে জেলাগুলি যে রয়েছে অর্থাৎ চন্দননগর, আরামবাগ, শান্তিপুর এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 2-1 পশলা ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তবে আজকের মোটামুটি আমরা কোল্ড ডে অর্থাৎ সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি ঘন কুয়াশাতে আচ্ছন্ন রয়েছে এবং এই ঘন কুয়াশার প্রভাবে কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও ঠান্ডার যে প্রভাব, সেই ঠান্ডার প্রভাব আজও আমরা লক্ষ্য করতে পারছি। তবে এই ঠান্ডার প্রভাব আগামী অর্থাৎ এই ঘূর্ণাবর্ত কাটলেই তবে দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে ঠান্ডার প্রভাব কমবে। তো চলুন সরাসরি দেখে নিই কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এই মুহূর্তে সরাসরি আমরা অন স্ক্রিনের মাধ্যমে দেখে নেব কোন জেলায় কত মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত রয়েছে এবং সকালের দিকটাতে যে আমরা কুয়াশা অনুভব করছি বিশেষ করে কোস্টাল জেলাগুলি, এবং আগামী কয়েকদিন অর্থাৎ আগামী 30 থেকে 1 তারিখের মধ্যে আবারও দক্ষিণবঙ্গের উপর আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে কিন্তু মেঘলা যে পরিস্থিতি, সেই মেঘলা পরিস্থিতিও কিন্তু শুধুমাত্র যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি তা কিন্তু নয়, বাংলাদেশেরও একাধিক জেলার উপরেও এই যে ঘূর্ণাবর্তের প্রভাব, সেই ঘূর্ণাবর্তের কিন্তু প্রভাব আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারবো। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে সরাসরি যে বিশেষ করে পাকিস্তান সহ এবং আফগানিস্তান এবং বিহার সহ পাটনার, এলাহাবাদ হয়ে কিন্তু আহমেদাবাদ এবং নাগেরপুর হয়ে বিস্তীর্ণ এরিয়ার উপর দিয়ে কিন্তু এই যে ঠান্ডা বা ঠান্ডাস্টর্ম অ্যাক্টিভিটি বা এই যে জলীয় বাষ্প সরাসরি কিন্তু বঙ্গোপসাগরের মধ্যে আসার চেষ্টা করছে, যার প্রভাবে কিন্তু এই মুহূর্তে আমরা যে ঠান্ডার যে নতুন স্কেল, সেই নতুন স্কেল কিন্তু আমরা ইতিমধ্যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসাম একাধিক রাজ্য এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই যে ঠান্ডার ভিত্তি, সেই ভিত্তি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গের নয়, উত্তরবঙ্গেরও একাধিক জেলাতে এই যে ঠান্ডার প্রভাব সেই জাঁকিয়ে কিন্তু ইতিমধ্যে আমরা পড়েছে। তো চলুন সরাসরি আমরা দেখে নিই, অর্থাৎ আজকের আমরা সকাল থেকে লক্ষ্য করে নেব যে কোন জেলায় কত ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে এবং বৃষ্টিপাতের যে আগের ভিডিওর মাধ্যমে আমরা দেখেছিলাম বৃষ্টিপাত তেমন একটা পরিস্থিতি দক্ষিণবঙ্গের উপর থাকবে। তবে এই পরিস্থিতি কতটা চেঞ্জেস হলো নাকি আরও বৃষ্টিপাতের প্রভাব বাড়বে, তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টির অর্থাৎ তাপমাত্রার মোড়ে নিয়ে যাব। অর্থাৎ সকাল থেকে আমরা মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর যে তাপমাত্রার প্রবাহ রয়েছে সেটা কতটা রয়েছে। আমরা যদি দেখি কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর মোটামুটি দিনের সর্বনিম্ন তাপমাত্রা আজকের দিনে কিন্তু আমরা প্রায় 11 ডিগ্রি ঘরে কলকাতার উপরে লক্ষ্য করতে পারছি। সাথে খড়গপুরের উপরে আমরা 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এবং হলদিবাড়িতে এই মুহূর্তে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 14 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। সাথে বালেশ্বর রয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন উড়িষ্যার উপকূলবর্তী জেলা বালেশ্বর এবং খড়গপুর, এছাড়াও কামাখ্যানগর, ভুবনেশ্বর এই যে কয়েকটি রয়েছে, সাথে ভুবন, ভদ্রক এই জেলাগুলিও কিন্তু আমরা মোটামুটি উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপর 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি।
এবারে আমরা সরাসরি আমরা দেখে নেব যে উপরে কলকাতা সহ উপরে যে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আরামবাগে 10 ডিগ্রি, চন্দননগরে রয়েছে 11 ডিগ্রির কাছাকাছি, এদিকে রয়েছে চাকুলিয়াতে 11 ডিগ্রির কাছাকাছি, খড়গপুরে রয়েছে 10 ডিগ্রি, জামশেদপুরেও মোটামুটি আমরা 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা দেখতে পাচ্ছি। এবং আগামী কয়েকদিন কিন্তু আমরা, আপনারাও নিশ্চয়ই জানেন যে পুরুলিয়ার ওপর কিন্তু এই যে ঠান্ডার যে প্রভাব, সেই ঠান্ডার প্রভাব যেহেতু পুরুলিয়াতে অনেকটাই কাছাকাছি রয়েছে, অর্থাৎ উড়িষ্যার সরাসরি উড়িষ্যা এবং বিহার পাটনা সহ এলাহাবাদ হয়ে যে ঠান্ডার যে গতিপ্রকৃতি, সেই ঠান্ডা গতিপ্রকৃতি কিন্তু আস্তে আস্তে করে যেহেতু প্রবেশ করছে, তো সরাসরি প্রথমে যে ধাক্কাটি মারছে অর্থাৎ পুরুলিয়ার উপর দিয়ে কিন্তু প্রবেশ করছে। সেই কারণে জন্য পুরুলিয়া সহ আশেপাশে জেলাগুলির উপর এই মুহূর্তে যে ঠান্ডার প্রভাব, সেই গতিপ্রকৃতি কিন্তু অনেকটাই কম রয়েছে। অর্থাৎ আরও এই মুহূর্তে আজকের দিনে আমরা দেখি অর্থাৎ 9 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। সাথে বাঁকুড়া রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি, দুর্গাপুরেও আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এছাড়াও বর্ধমানের আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি, কাটোয়াতে আমরা 10 ডিগ্রির কাছাকাছি, দুর্গাপুরে দেখতে পাচ্ছি 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, সিউড়িতেও কিন্তু 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। উত্তরবঙ্গের উপরে জেলাগুলি রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে আমরা যদি দেখি বালুরঘাট রয়েছে, গোরাঘাট এবং রয়েছে আপনার এদিকে রয়েছে রংপুর, দিনাজপুর, করণদিঘি, ঠাকুরগঞ্জ রয়েছে, কৃষ্ণগঞ্জ, পঞ্চগড়, প্রায় সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা 8 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। সাথে কোচবিহার সহ আশেপাশে জেলাগুলি রয়েছে প্রায় 8 ডিগ্রির কাছাকাছি, ধূপগুড়িতে দেখতে পাচ্ছি আমরা কিন্তু 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা। এছাড়াও যদি আমরা বাংলাদেশ জেলাগুলির উপরে বলে রাখি তাহলে রংপুর, রাজশাহী, এদিকে রয়েছে ময়মনসিংহ, সিলেট বিভাগেও কিন্তু এই মুহূর্তে আমরা প্রায় 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শুধুমাত্র যে উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশ ত্রিপুরার দিকেও আমরা যদি একটু নজর দিই, ত্রিপুরা, আগরতলা, আমবাসা, আগ্রাপাড়া এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 12 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। সাথে আসাম সহ উপরে জেলাগুলি রয়েছে, অর্থাৎ আসামের দিকটাতেও আমরা 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যেমন শিলংয়ে দেখতে পাচ্ছেন অনেকটাই তাপমাত্রা কম রয়েছে, প্রায় 3 ডিগ্রির কাছাকাছি, অর্থাৎ মাইনাস ফিগারের দিকে কিন্তু এসে গেছে। এই মুহূর্তে কিন্তু এই পরিস্থিতি দক্ষিণবঙ্গে, প্রায় উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপরেও কিন্তু রয়েছে। বাংলাদেশের কোস্টাল জেলাগুলি সকাল থেকে আমরা মূলত দেখতে পাচ্ছি ফিরোজপুরে 10 ডিগ্রির কাছাকাছি, বরিশালে 11 ডিগ্রির কাছাকাছি, মতিরহাটে 14 ডিগ্রি, খুলনাতে 10 ডিগ্রি, সাতক্ষীরাতে আমরা 10 ডিগ্রি দেখতে পাচ্ছি, শ্যামনগরে 13 ডিগ্রি, মাথাবেড়াতে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, কালাপাড়াতে দেখতে পাচ্ছি 11 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। সেনবাগে দেখতে পাচ্ছি আমরা 10 ডিগ্রির কাছাকাছি, ফরিদগঞ্জেও 10 ডিগ্রি, মাদিপুরাতে আমরা দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, লহরগড়াতে দেখতে পাচ্ছি 10 ডিগ্রি, যশোরে দেখতে পাচ্ছি 10 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা, ফরিদপুরের কাছাকাছি আমরা দিনের সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি, ঢাকার যে আশেপাশে জেলাগুলি রয়েছে প্রায় 10 ডিগ্রি এবং 9 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে। অর্থাৎ শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের সাথে এই যে ত্রিপুরা সো আসাম, এইসব সমস্ত রাজ্যের উপরে কিন্তু এই যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব, সেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। এবার দেখে নেব অর্থাৎ যদি বেলা বাড়ার সাথে সাথে এই মুহূর্তে আমরা দেখি তাপমাত্রা কতটা প্রভাব বিস্তার করে। বেলা বাড়লেই কিন্তু আমরা তাপমাত্রার প্রায় তেমন কোনো পরিবর্তন করছি না, অর্থাৎ কলকাতা সহ আশেপাশে জেলাগুলির উপর আমরা এই মুহূর্তে 24 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দুপুরের দিকটাতে তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ যেহেতু ঝলমলে আকাশ, পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকছে, সেই কারণের জন্য কিন্তু দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর 24 থেকে 25 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সাথে খুলনা, বরিশালের উপরেও কিন্তু আমরা 23 থেকে 24 ডিগ্রির কাছাকাছি কিন্তু দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। এছাড়াও ঢাকার উপরে জেলাগুলি রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে 23 থেকে চামুলিয়া, এদিকে রয়েছে কুমিল্লা, অবশ্যই 23 থেকে 24 ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা। এবার যদি আমরা সরাসরি দেখে নিই যে উত্তরবঙ্গের উপরে জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের উপরে জেলাগুলিতেও 22 থেকে 21 ডিগ্রি, যেমন আলিপুরদুয়ারে 21 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা, শিলিগুড়িতে 22 ডিগ্রির তাপমাত্রা রয়েছে, বিরাটনগরে 21 ডিগ্রি, এছাড়াও পূর্ণিয়াতে 21 ডিগ্রি এবং নিচে জেলাগুলি হচ্ছে তো মালদা, মুর্শিদাবাদ, বালুরঘাট, গোয়ালঘাট এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু 22 ডিগ্রি, ধুলিয়ানে দেখতে পাচ্ছি 22 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। ভাগলপুরে 21 ডিগ্রি, গোদাতে দেখতে পাচ্ছেন 22 ডিগ্রি তাপমাত্রা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই হলো মোটামুটি দিনের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণবঙ্গ, সাথে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উপরেও কিন্তু এই নজর দিলাম বা এক ঝলকে আপনাদের দেখালাম। এবারে আমরা দেখে নেব অর্থাৎ যদি আমরা রাতের দিকে তাপমাত্রা দেখি, অর্থাৎ রাতের তাপমাত্রাও কিন্তু অনেকটা পতন ঘটছে, অর্থাৎ 17 ডিগ্রির ঘরে কিন্তু তাপমাত্রা রয়েছে। খড়গপুরের কাছাকাছি 16 ডিগ্রি, কলকাতাতে 17 ডিগ্রি, খুলনাতে 15 ডিগ্রির কাছাকাছি রাতের তাপমাত্রা থাকবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় খুলনাতে 2 ডিগ্রি তাপমাত্রা কম রয়েছে, কুমিল্লাতে 15 ডিগ্রি, ঢাকাতেও আমরা রাতের তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রির কাছে দেখবো, মেহেরপুরেও দেখতে পাচ্ছি 14 ডিগ্রি, ধানবাদে 16 ডিগ্রির কাছাকাছি, রাজশাহীতে 14 ডিগ্রির কাছাকাছি, মালদাতেও আমরা 14 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। পূর্ণিয়াতে আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি, রংপুরে 14 ডিগ্রি, তুরাতে দেখতে পাচ্ছি 14 ডিগ্রির কাছাকাছি এবং আলিপুরদুয়ার, শিলিগুড়ি, বিরাটনগরেও রাতের তাপমাত্রা প্রায় 13 থেকে 14 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা থাকছে। অর্থাৎ শুধুমাত্র যে দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকছে না, রাতের দিকেও তাপমাত্রা কিন্তু অনেকটাই পতন ঘটবে, এই হলো আভাস। তবে আজকের থেকে আবহাওয়ার বিরাট বদল ঘটবে, অর্থাৎ আবারও কিন্তু বায়ুর যে গতিবেগ, সেই গতিবেগ কিন্তু বা বায়ুর কিন্তু দিক পরিবর্তন ঘটবে। এই মুহূর্তে আমরা বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারবো, তার প্রভাবে কিন্তু আজকের থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গের উপর কিন্তু কুয়াশার, ঘন কুয়াশার আচ্ছন্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র দক্ষিণবঙ্গ
নয়, সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপর আমরা এই যে ঘন কুয়াশার প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারবো। এবারে দেখে নেব বৃষ্টির যে গতিপ্রকৃতি, যেটা আপনাদেরকে আগের ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে বৃষ্টি মোটামুটি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে 29 তারিখ এবং 30 তারিখের পর থেকে। যেহেতু ঘূর্ণাবর্তটি বিপরীত ঘূর্ণাবর্ত আমরা এই মঙ্গলবারের পর থেকে লক্ষ্য করতে পারছি, বিপরীত ঘূর্ণাবর্ত প্রায় দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপরে কিন্তু এই যে মঙ্গলবারের পর থেকে অর্থাৎ 30 তারিখের পর থেকে আবারও কিন্তু বেশ আবহাওয়ার পরিবর্তন ঘটবে, অর্থাৎ মেঘলা আকাশ বিশেষ করে খুলনা, বরিশাল, কালাপাড়ার উপরেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। সাথে ঢাকা, কুমিল্লার উপরেও কিন্তু আমরা এই মুহূর্তে যে তাপমাত্রা যেহেতু অনেকটাই কম থাকবে, অর্থাৎ এবং তাপমাত্রা বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাবে। সাথে কিন্তু আমরা এই বুধবার নাগাদ অর্থাৎ বুধবার দিন থেকেই আমরা দেখতে পাচ্ছেন যে মেহেরপুর সহ আশেপাশের জেলাগুলির ওপর অর্থাৎ কোন কোন জেলার উপর বৃষ্টিপাতের যদি সম্ভাবনা আপনাদেরকে প্রায় যদি চিত্রটি দেখাই তাহলে চাকদাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বাগনানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হাবড়াতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এদিকে রয়েছে সাতক্ষীরা, খুলনা এবং এদিকে রয়েছে অভয়নগর, নড়াইল, যশোর, এই সমস্ত জেলাগুলির উপর এদিকে রয়েছে যে আপনার মঙ্গুরা এবং কৃষ্ণগঞ্জ, শান্তিপুর, চাকদা, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু আমরা এই বৃষ্টিপাতের যে দপাট সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। কাটোয়ার উপরেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং রয়েছে দমুহুডা, সেই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র এই সমস্ত জেলাগুলি নয়, সাথে কোস্টাল জেলাগুলির উপরেও কিন্তু আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে কলকাতার আশেপাশের জেলাগুলির উপরেও কিন্তু 30 তারিখে 31 তারিখের পর থেকে মেঘলা আকাশ, হলদিয়া, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, লহঙ্গা, যশোর, মাদিপুরা, এই সমস্ত জেলাগুলির রাতেও কিন্তু উপরের দিকে বৃষ্টিপাত জেলাগুলি রয়েছে। ফরিদপুর, পাবনা, মেহেরপুর, নাগেরপুর, কাপাসিয়া, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা এই যে মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাতের দফায় দফায় হওয়ার একটা সময় রয়েছে। ময়মনসিংহ, সিলেট বিভাগেও এবং রয়েছে গোড়ারহাট, বালুরঘাট, উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি রাজ্যের উপরেও কিন্তু জেলার উপরে আমরা কিন্তু এই যে বৃষ্টিপাতের পরিমাণ, সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বা বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে মেঘলা আকাশও কিন্তু লক্ষ্য করতে পারবো। এবার আমরা দেখে নিচ্ছি যে বুধবার যদি আমরা রাতের দিকে দেখি তাহলে প্রায় শ্যামনগর, মতিপুর অর্থাৎ মোটামুটি বাংলাদেশের জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বুধবার থেকে। ফরিদগঞ্জ, কুমিল্লা এবং আগরতলা, আমবাসার উপরেও কিন্তু এই অর্থাৎ ত্রিপুরা রাজ্যের উপরে কিন্তু একটা বৃষ্টিপাতের যে দাপট, সেই দাপট কিন্তু লক্ষ্য করতে পারবো। কিশোরগঞ্জ, কাপাসিয়া রয়েছে, ঢাকা, ফরিদপুর, উলুবেড়িয়া, যশোর রয়েছে, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে খড়গপুরের উপর যে জেলাগুলি বা পাশাপাশি জেলাগুলি রয়েছে যেমন আমরা এদিকে বালেশ্বর, ঝালেশ্বর, বারিপদা, বেয়ালদা, এদিকে রয়েছে চাকুলিয়া, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু জামশেদপুরের উপরেও কিন্তু এই মেঘলা আকাশ সাথে বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা রয়েছে। এবার আমরা যদি দেখি অর্থাৎ বৃহস্পতিবার নাগাদ আস্তে আস্তে করে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলি এবং প্রায় চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুরের উপরে কিন্তু এই বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। অর্থাৎ কলকাতার উপর জেলাগুলির উপরেও কিন্তু বৃহস্পতিবার নাগাদও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে যশোর, খুলনা, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, আগরতলার উপরেও কিন্তু এই বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এবার যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই তাহলেও দেখতে পাচ্ছেন যে মোটামুটি শুধুমাত্র বুধবার নয়, বৃহস্পতিবার নাগাদও সারাদিন আমরা এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আশেপাশের জেলাগুলির সাথে খুলনা, বরিশাল, চিত্তরগঞ্জ, পালাপাড়া, এদিকে রয়েছে ঢাকা, কুমিল্লা, খড়গপুর, কলকাতার প্রায় সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু এই বৃহস্পতিবার নাগাদও আমরা কিন্তু এই বৃষ্টিপাতের সেই সম্ভাবনা সাথে মেঘলা আকাশ, অর্থাৎ আমরা কিন্তু আগের ভিডিওগুলির মাধ্যমে দেখিয়েছিলাম যে মোটামুটি বৃষ্টিপাতের কম সম্ভাবনা রয়েছে, কিন্তু আমরা বৃহস্পতিবারও নাগাদ কিন্তু আবারও পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ গঙ্গাসাগর, হলদিবাড়ি, এদিকে রয়েছে হলদিয়া, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, কলকাতা, সাতক্ষীরা, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বৃষ্টিপাত দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়দাহর উপরে, হাবড়ার উপরে, চন্দননগরের উপর, সাতক্ষীরার উপরেও কিন্তু এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার নাগাদও কিন্তু এই বুধবার থেকে আবারও আবহাওয়ার গতিপ্রকৃতি পরিবর্তন থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা যদি মোটামুটি বৃহস্পতিবার দেখি সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবারও দক্ষিণবঙ্গের আস্তে আস্তে করে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং আবহাওয়ার অনেকটা উন্নতি ঘটার একটা সময় রয়েছে। অর্থাৎ মাসের শেষে এবং মাসের প্রথমে এই দুটো দিন বঙ্গের উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবারও। এই হলো মোটামুটি বৃষ্টির যে আপনাদের যে বৃষ্টির যে গতিপ্রকৃতি, সেই গতিপ্রকৃতি আমরা দেখালাম। তো পরবর্তীকালে আবারও কিন্তু পরবর্তী যে ভিডিওগুলির মাধ্যমে দেখাবো কোন দিকে কী পরিবর্তন ঘটে, যেহেতু আবহাওয়া অনেকটাই পরিবর্তনশীল, সেই কারণে পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আপনাদের দেখাবো। তো তার আগে বলে রাখি, ভিডিওটি শেষ করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কন্টিনিউ আমাদের ভিডিও আপলোড পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজে অল নোটিফিকেশনটি অল করবেন, তাহলে প্রত্যেকদিনের আবহাওয়ার আপডেট কিন্তু আপনাদের মোবাইলে প্রথম যাবে।